সংযুক্ত আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা। ইরানকে 5 দফা তালিকা দিল যুক্তরাষ্ট্র, রাজি নয় তেহরান। আরও জানাবো, যুক্তরাষ্ট্রের 5 দফা নিয়ে ইরান তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। সর্বশেষ থাকছে, সময় ফুরিয়ে আসছে, ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন কোথা থেকে বা কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা। সংযুক্ত আরব আমিরাতের বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান ভঙ্গুর যুদ্ধবিরতির মধ্যে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় নতুন করে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আজ রোববার আবুধাবির আল ধাফরা অঞ্চলে অবস্থিত এই বিদ্যুৎ কেন্দ্রের সীমানার ভেতরে একটি ড্রোন আঘাত হানলে জেনারেটরে আগুন ধরে যায়। এতে তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তাছাড়া তেজস্ক্রিয়ার মাত্রাও স্বাভাবিক রয়েছে। মিরাতের পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, আরব উপদ্বীপের প্রথম নির্মিত এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম হামলায় ব্যাহত হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে সংস্থাটি জানিয়েছে, সবকটি ইউনিট স্বাভাবিকভাবে কাজ করছে। তাৎক্ষণিকভাবে কোনো পক্ষ হামলার দায় স্বীকার করেনি। অন্যদিকে আমিরাতও প্রকাশ্যে কোনো দেশকে দায়ী করেনি। পরে এক বিবৃতিতে আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে 2টি ড্রোন আটকে দিয়েছে। তবে তৃতীয় একটি ড্রোন বারাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সীমানায় একটি জেনারেটরে আঘাত হেনেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ড্রোনগুলো পশ্চিম সীমান্ত থেকে প্রবেশ করেছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। হামলার উৎস নিশ্চিত করতে তদন্ত চলছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত 28 ফেব্রুয়ারি ইরানের উপর হামলা শুরু করে। প্রতিক্রিয়ায় ইরান সংযুক্ত আরব আমিরাত সহ পারস্য উপসাগরের ভেতর দেশে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। আজকে আমিরাতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলার বিষয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, এই ঘটনার ফলে একটি রিঅ্যাক্টরকে সাময়িকভাবে জরুরি ডিজেল জেনারেটরের উপর নির্ভর করতে হয়েছে। রাফায়েল গ্রোসি ও হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তিনি সতর্ক করে বলেছেন, পারমাণবিক স্থাপনার জন্য হুমকি এমন কোনো সামরিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। হামলার শিকার আমিরাতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি সৌদি আরব সীমান্তের কাছে। এটি আমিরাতের রাজধানী আবুধাবি থেকে প্রায় 225 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। সম্প্রতি আমিরাতের বিরুদ্ধে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক জোরদার করার অভিযোগ তুলেছে ইরান। অন্যদিকে সংঘাত চলাকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটিতে গোপনে সফর করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে। তবে আমিরাত এই খবর অস্বীকার করেছে। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি গত সপ্তাহে বলেছেন, সম্ভাব্য ইরানি হামলা থেকে রক্ষায় সাহায্য করার জন্য ইসরায়েল আমিরাত আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও কর্মী মোতায়েন করেছে। তবে গত শুক্রবার এক বিবৃতিতে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় আমিরাতের ভূখণ্ডে হামলাকে বৈধতা দেওয়ার ইরানি প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে। তারা বলেছে, যে কোনো হুমকির জবাব দেওয়ার অধিকার তাদের রয়েছে। যুদ্ধ শেষ করার লক্ষ্যে আলোচনার জন্য ইরানের দেওয়া সর্বশেষ প্রস্তাবের জবাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে তারা সুনির্দিষ্ট কোনো ছাড় দিতে রাজি নয়। ইরানের কয়েকটি সংবাদ সংস্থার বরাতে রোববার বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এ খবর জানিয়েছে। এদিকে দ্রুত চুক্তিতে রাজি না হলে ইরানকে পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নিতে পাকিস্তান ও অন্য মধ্যস্থতাকারী সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ গত শনিবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমসকে জানান, তার দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে দ্বিতীয় দফায় সরাসরি বৈঠকের বিষয়ে আশাবাদী। একই দিন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন নাকভি 2 দিনের সফরে তেহরানে পৌঁছেছেন। যুদ্ধের 40 দিনের মাথায় গত 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরান সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়। এর কয়েকদিন পর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে 2 দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা 20 ঘন্টার বেশি বৈঠক করেন, কিন্তু সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। এরপর থেকে দ্বিতীয় দফা বৈঠকের চেষ্টা চলছে। ওয়াশিংটন ও তেহরানের এরই মধ্যে পাল্টাপাল্টি একাধিক প্রস্তাব বিনিময় করেছে, কিন্তু প্রস্তাব শর্ত পছন্দ না হওয়ায় এ পর্যন্ত তারা দ্বিতীয় দফায় বৈঠকে বসতে পারেনি। এদিকে রোববার সংযুক্ত আরব আমিরাতের একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা হয়েছে। এতে সেখানকার একটি জেনারেটরে আগুন ধরে যায়। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
কাতার ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীরা রোববার ইরান ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে টেলিফোনে আলাপ করেছেন। এদিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন। আধা ঘন্টার বেশি এ ফোনালাপে ইরানের সঙ্গে আবার যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা এবং তার সাম্প্রতিক চীন সফর সম্পর্কে নেতানিয়াহুকে অবহিত করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নতুন 5 দফা। ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ রোববার জানায়, ওয়াশিংটন 5 দফার একটি তালিকা দিয়েছে। এতে বলা হয়েছে, ইরান কেবল একটি পারমাণবিক কেন্দ্র সচল রাখতে পারবে। তাদের উচ্চমাত্রার সমৃদ্ধ সব ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করতে হবে। ফার্স নিউজ জানায়, সর্বশেষ প্রস্তাবে যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের ব্যাংকে জব্দ ইরানের সম্পদের অন্তত 25% ছেড়ে দিতেও রাজি হয়নি। তারা যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতেও অস্বীকার করেছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, আলোচনা শুরু হলেই কেবল সব ফ্রন্টে যুদ্ধবিরতি কার্যকর হবে বলে জানিয়েছে ওয়াশিংটন। এদিকে ইরানের আরেক সংবাদ সংস্থা মেহের নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র কোনো দৃশ্যমান ছাড় না দিয়েই এমন সব সুবিধা আদায় করতে চায় যা তারা যুদ্ধের সময় অর্জন করতে পারেনি। যুক্তরাষ্ট্রের এসব দাবি আলোচনায় অচল অবস্থা তৈরি করেছে। যুদ্ধবন্ধের আলোচনা থমকে যাওয়ায় ইরানকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, তাদের সময় ফুরিয়ে আসছে। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, তাদের উচিত পদক্ষেপ নেওয়া দ্রুত, না হলে তাদের আর কোনো কিছুই থাকবে না। এখন সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। গতকাল রোববার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট কথা বলার ঠিক পূর্ব মুহূর্তে এই বার্তাটি আসে। এদিকে ইরানের গণমাধ্যম জানিয়েছে, সংঘাত অবসানে তেহরান সম্প্রতি যে প্রস্তাব দিয়েছে তার জবাবে যুক্তরাষ্ট্র কোনো শক্ত ছাড় দিতে ব্যর্থ হয়েছে। আধা সামরিক সংবাদ সংস্থা মেহের জানিয়েছে, ওয়াশিংটনের পক্ষ থেকে আপোষ না করার কারণে এই আলোচনায় অচল অবস্থা দেখা দিতে পারে। এপ্রিলের শুরুতে যুদ্ধবিরতি ঘোষণার ঠিক আগে ট্রাম্প হুমকি দিয়েছিলেন, ইরান যুদ্ধবন্ধের চুক্তিতে রাজি না হলে পুরো একটি সভ্যতা ধ্বংস হয়ে যাবে। তার সাম্প্রতিক এই বার্তায় সেই একই হুমকির সুর শোনা যাচ্ছে। চলতি সপ্তাহের শুরুতে তেহরানের দাবিগুলোকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য প্রত্যাখ্যান করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তিনি সতর্ক করে বলেন, এই যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে রয়েছে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জোর দিয়ে বলেছেন, তাদের দাবিগুলো ছিল দায়িত্বশীল ও উদার। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, তাদের দাবির মধ্যে ছিল সব ফ্রন্টে তাৎক্ষণিক যুদ্ধ বন্ধ করা। মূলত লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর ওপর ইসরায়েলের চলমান হামলার দিকেই ইঙ্গিত করা হয়েছে এখানে। এর পাশাপাশি ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ তুলে নেওয়া এবং ইরানের ওপর আর কোনো হামলা না চালানোর নিশ্চয়তাও দাবি করা হয়। এছাড়া যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করা হয়। সেই সঙ্গে হরমুজ প্রণালীর ওপর ইরানের সার্বভৌমত্বের বিষয়েও জোর করা হয়। ইরানের আরও একটি আধা সরকারি সংবাদ সংস্থা ফার্স রোববার জানিয়েছে, তেহরানের প্রস্তাবের জবাবে ওয়াশিংটন 5টি শর্ত ছুড়ে দিয়েছে। জানা গেছে, এই শর্তগুলোর মধ্যে রয়েছে, ইরানকে শুধু একটি পারমাণবিক স্থাপনা চালু রাখতে হবে। এছাড়া তাদের কাছে থাকা উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিতে হবে। ট্রাম্প শুক্রবার ইঙ্গিত দিয়েছেন, ইরান যদি 20 বছরের জন্য তাদের পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখে তবে তিনি তা মেনে নেবেন। পারমাণবিক ইস্যুটি দুই দেশের মধ্যে দীর্ঘদিনের একটি বড় বিরোধের জায়গা। আগে যুক্তরাষ্ট্র চাইতো এটি পুরোপুরি বন্ধ হোক, তবে ট্রাম্পের কথায় মনে হচ্ছে তারা সেই অবস্থান থেকে কিছুটা সরে এসেছে। 28 ফেব্রুয়ারি ইসরায়েল ও মার্কিন বাহিনীর ইরানের ওপর ব্যাপক বিমান হামলা শুরু করে। আলোচনার সুবিধার্থে যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, মাঝে মাঝে গোলাগুলি হলেও তা মূলত মেনে চলা হয়েছে। ইরান এখনও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করছে। এর ফলে বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস চলাচলের এই গুরুত্বপূর্ণ জলপথটি কার্যত বন্ধ রয়েছে। ইরান বলেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ নিতেই তারা এই পদক্ষেপ নিয়েছে। এর ফলে বিশ্বজুড়ে তেলের দাম হু হু করে বেড়ে গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রও তেহরানকে তাদের শর্ত মানতে বাধ্য করার জন্য ইরানের বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান। তবে এখনও উভয় পক্ষের মধ্যে বিস্তর ব্যবধান রয়ে গেছে বলেই মনে হচ্ছে। হরমুজ প্রণালীর পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ নিল ইরান। ভূরাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর নিজেদের সামরিক নিয়ন্ত্রণ ও কর্তৃত্ব প্রতিষ্ঠার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস স্পষ্ট জানিয়ে দিয়েছে, এখন থেকে এই কৌশলগত জলপথ দিয়ে যে কোনো ধরনের নৌযান চলাচলের ক্ষেত্রে ইরানের সামরিক বাহিনী এবং IRGCর সঙ্গে পর্ব সমন্বয় করা বাধ্যতামূলক।